মিডিল চর, যাকে এখন সবাই নাম দিয়েছে মিনি সুইজারল্যান্ড। পদ্মার বুকের মাঝে জেগে ওঠা এই সবুজের রাজ্য দেখতে প্রতিদিন ছুটে আসছেন হাজারো মানুষ। কিন্তু এই সৌন্দর্য কতদিন থাকবে, কিভাবে আসবেন, আর কেনই বা এত জনপ্রিয় হয়ে উঠেছে এই জায়গাটা, সব কিছুই দেখাবো আজকের ভিডিওতে। চলুন ঘুরে দেখি মিডিল চরের সৌন্দর্য। পদ্মা নদী কিন্তু খুবই উত্তাল। আপনারা যারা সাঁতার না পারেন তারা কিন্তু কখনোই নৌকাতে উঠবেন না। বন্ধুরা, আমার পিছনে একবার দেখুন, হাজার হাজার গরু মাথা নিচু করে ঘাস খাচ্ছে। এটা কিন্তু বাংলাদেশ। অনেকে এটাকেই মজা করে বলে থাকে মিনি সুইজারল্যান্ড। বন্ধুরা, এই চরটিতে আসলে, এই বাড়ি করে আসলে আপনারা 90 দশকের একটা ফিল পাবেন। আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরেরও, মনে রেখো আমিও ছিলাম। বন্ধুরা, এখন বাজে দুপুর 11টা। আমি বাসা থেকে বের হলাম বগুড়া থেকে, উদ্দেশ্য রাজশাহীতে যাওয়ার। আজকে একটা গ্রুপ ট্যুরের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু ওনারা ট্যুরটা ক্যান্সেল করছে, যার কারণে আমি একাই যাচ্ছি। আর এখন যাচ্ছি রাজশাহীর খুবই ভাইরাল একটি জায়গা, মিনি সুইজারল্যান্ড নামে অনেকে আপনারা চিনে থাকেন। সেটা হচ্ছে মিডিল চর। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই কিভাবে আপনারা রাজশাহী পৌঁছাতে পারেন আর এই মিডিল চরে ঘুরতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখন আছি বগুড়া শাকপালাতে, আর এখান থেকে রাজশাহীর দূরত্ব 110 কিলোমিটার। হয়তো সময় লাগতে পারে 2 থেকে আড়াই ঘন্টা, আর ভাড়া পড়বে 200 অথবা 250 টাকা। যে পাশেই অনেক বাস পেয়ে যাবেন রাজশাহী যাওয়ার জন্য। তো আমি এখান থেকে টিকিট কাটবো না, এমনিতেই উঠে যাব। একটু দামাদামি করবেন, তাহলে হয়তো কিছু টাকা কম নিতে পারে। বন্ধুরা, রাজশাহী যাওয়ার জন্য আমি বগুড়া শাকপালা থেকে বাসে উঠলাম, ভাড়া 200 টাকা। আর এটা হচ্ছে রংপুর থেকে রাজশাহী যাওয়ার বাস। সময় লাগতে পারে হয়তো 2 থেকে আড়াই ঘন্টা। বন্ধুরা, বগুড়া থেকে 2 ঘন্টা বাস জার্নি করে অবশেষে রাজশাহী এসে পৌঁছেছি। এখন আসছি বিনোদপুর। এখানে দুপুরে খাওয়া দাওয়া করে এখান থেকে একটা রিক্সা নিয়ে তারপরে নদীর ঘাটে যাব, সেখান থেকে যাব মিডল চর। বিনোদপুর স্ট্যান্ডে নামার পর এই যে পিছনেই ওভারব্রিজ, আর ওভারব্রিজ থেকে একটু সামনে আসলেই অনেক হোটেল পেয়ে যাবেন, খাবারের হোটেল। বন্ধুরা, বিনোদপুর এসে বাংলা টিফিন হোটেলে আমি 3 রকমের ভর্তা আর পাতলা ডাল দিয়ে ভাত খেলাম। আমার পড়েছে মাত্র 60 টাকা। আর তারপরে এখান থেকে রিক্সা নিয়ে বের হব। আমি সাধারণত ট্যুরে আসলে কখনোই ভারী খাবার খাই না, চেষ্টা করি যতটুকু হালকা খাবার খাওয়া যায়। বন্ধুরা, আজকে সহ প্রায় আমি 3 বার আসলাম রাজশাহী শহরে। আর রাজশাহী শহর কিন্তু রাজকীয়। এই যে দেখুন, আমি ওভারব্রিজের উপরে হাঁটতেছি। ওভারব্রিজটা কত সুন্দর, এই যে বাসটা একবার দেখুন কত সুন্দর। আর রাজশাহী শহরটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, আপনারা জানেন। বন্ধুরা, বিনোদপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটা রিক্সা নিয়েছি, আর ভাড়া পড়েছে 40 টাকা। হয়তো 15-20 মিনিট সময় লাগবে। এখন যাচ্ছি মিজানের মোড়ে, আর সেখান থেকে একটি নৌকা করে তারপরে যাব মিডল চর। আর রাজশাহী শহর খুবই সুন্দর, আর আপনারা জানেন রাজশাহী শহর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এটাকে গ্রিন সিটি বলা হয়। রাতের বেলা যখন এই লাইটগুলোতে আলো জ্বলে ওঠে তখন খুবই ভালো লাগে দেখতে। বন্ধুরা, মিজানের মোড় থেকে মাত্র 2-1 মিনিটের ভিতরেই ডগার ঘাটে এসে পৌঁছেছি। আর এই যে দেখুন, ডগার ঘাট থেকে অনেক নৌকা আছে। এই নৌকাগুলো করে আপনারা চলে যেতে পারবেন খুব সহজেই মিডিল চর। বন্ধুরা, আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, যার কারণে প্রচুর মানুষ যাচ্ছে নৌকায় করে। তবে আপনারা যারা সাঁতার পারেন তারাই কিন্তু নৌকায় করে ওপারে যাবেন। সাঁতার না পারলে কখনোই যাওয়ার চেষ্টা করবেন না। আর পদ্মা খুবই উত্তাল, আজকে মেঘলা আকাশ, প্রচুর বাতাস চলতেছে, আর যার কারণে নদীতে ঢেউ অনেক বেশি। বন্ধুরা, ডগার ঘাট থেকে আমাদের নৌকাটি ছেড়ে দিয়েছে। এই নৌকাটি ছাড়া অসংখ্য নৌকা আছে, আপনারা যে কোনো নৌকায় উঠলেই মিডিল চর যেতে পারবেন। আর ভাড়া 60 টাকা, আবার যে কোনো নৌকা চড়ে আসতে পারবেন। এই যে আমাদের নৌকাটিতে অনেক মানুষ উঠেছে। বন্ধুরা, আমাদের নৌকাটি ছেড়ে দিয়েছে, আর পদ্মা নদী কিন্তু খুবই উত্তাল। আপনারা যারা সাঁতার না পারেন তারা কিন্তু কখনোই নৌকাতে উঠবেন না। প্রচুর বাতাস আর প্রচুর বড় বড় ঢেউ। এই যে দেখুন, ছোট্ট নৌকা, কত মানুষ উঠেছে, আর সবাই মিডল চর যাচ্ছে। বন্ধুরা, আমাদের নৌকা চলে আসছে মিডল চরে। এই যে দেখুন কত মানুষ আসছে। আজকে শুক্রবার, যার কারণে পর্যটক একটু বেশি।
আমরা কিন্তু এই নৌকাটাতে আসলাম। এই যে ভাইয়ারা একই রঙের টি শার্ট পরে আসছে, ওনারা ফুটবল নিয়ে আসছে, ফুটবল খেলবে। বিশাল বড় একটি চর, আর এই চরটির নাম হচ্ছে মিডল চর। এই চরের ভিডিও আমি অনেক দেখেছি। এর পাশে আছে চর খানপুর, যেখানে সালাউদ্দিন সুমন ভাইয়ার অনেক ভিডিও দেখেছেন আপনারা, আমিও দেখেছি। তো আজকে সময় নেই, আবার কোনো একদিন আসলে চরখানপুরেও যাব। তো আজকে এই মিডিল চরেই ঘুরে দেখব। এই যে দেখুন, বিভিন্ন দলে দলে পর্যটকরা আসছে। প্রকৃতি কখনো সাজে না, তবু সে পৃথিবীর সব থেকে সুন্দর সৃষ্টি। এই সবুজ মাঠে গরুর পালের ছুটে চলা, পাশে রাখালদের গরু চড়ানো, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন রূপকথার কোনো ছবি চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। আর আকাশ থেকে যখন পাখির চোখে পুরো চরটাকে দেখলাম, মনে হলো প্রকৃতি যেন নিজের হাতে এঁকেছে এক অপূর্ব ছবি। বন্ধুরা, আমার পিছনে একবার দেখুন, হাজার হাজার গরু মাথা নিচু করে ঘাস খাচ্ছে। এটা কিন্তু বাংলাদেশ, অনেকে এটাকে মজা করে বলে থাকে মিনি সুইজারল্যান্ড। আর সুইজারল্যান্ডের থেকে কিন্তু কোনো অংশে কম না আমাদের বাংলাদেশের সৌন্দর্য। আর এটা হচ্ছে রাজশাহীর মিডল চর, খুবই ভাইরাল একটি জায়গা। ইতিমধ্যে আপনারা হয়তো ভিডিওতে অনেকবার দেখেছেন। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে এই জায়গাটিতে আমি কবে যাব, অবশেষে আজকে আসলাম। আমার পিছনের পরিবেশটা একবার শুধু দেখুন আপনারা, হাজার হাজার গরু খোলা মাঠে ঘাস খাচ্ছে। আর পিছনে দুজন রাখাল আছে, জাস্ট ওরা শুধু ইশারা করতেছে আর গরুগুলা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে পদ্মা নদী, নদীর ওপারে কিন্তু রাজশাহী শহর। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুব সহজেই কিন্তু আপনারা চাইলে জায়গাটি থেকে ঘুরে যেতে পারেন। আপনাদের হয়তো বিদেশের সুন্দর কোনো জায়গা অথবা 5 স্টার হোটেল ভালো লাগে, তবে আমার সব থেকে ভালো লাগে এরকম চরাঞ্চলের মানুষের জীবন আর প্রাকৃতিক সৌন্দর্য। যার কারণে আমি বেশিরভাগ ভিডিওতেই চরাঞ্চলের সৌন্দর্য দেখানোর চেষ্টা করি। আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, আমার খুবই ভালো লাগে এসব জায়গায় আসতে। বন্ধুরা, এখন কিন্তু আমি এই গরুর পালের ভিতরে আছি। তবে মজার একটা ব্যাপার হচ্ছে, কোনো গরুই কিন্তু আপনাকে আঘাত করবে না। আপনি এগুলা শরীরে ধরবেন, ভিতরে হাঁটবেন, কোনো গরুই আপনাকে কিছু বলবে না। আর এই গরুগুলা এই মুক্ত পরিবেশে থেকেই বড় হয়, যার কারণে এগুলার রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি। নর্মালি আমরা তো বাড়িতে গরু লালন পালন করি, অনেক রোগ বালাই হয়, বিভিন্ন ধরনের খাবার দিতে হয়। আর দেখুন, এই গরুগুলা মাঠে শুধু ঘাস খেয়েই বড় হচ্ছে। চাইলে নদী আছে, নদীতে গোসল করতে পারতেছে। এখানে গাভী গরুর সংখ্যাই বেশি, তবে গাভী গরুর পাশাপাশি কিন্তু ষাঁড় গরু আছে। আর ষাঁড় গরু, গাভী গরু সবাই একসাথে আছে। একটুর জন্য আমাকে ঢিপ মারলো না। বন্ধুরা, রাজশাহীর মিডল চরে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ঘুরতে আসে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ভাইয়েরাও আসছে, তো ভাইদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কোথা থেকে আসছেন? ভাই আমাদের বাসা রাজশাহী জেলাতেই, বাট কখনো আসা হয় না এখানে, আজকেই প্রথম। জি আসছেন? আজকেই প্রথম আমরা আসছি, আজকেই প্রথম। কেমন লাগতেছে জায়গাটা? জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে। আল্লাহর যে অপরূপ সৃষ্টি সেটা এখানে আসলে আসলে বোঝা যায়। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একবারে একটি জায়গা। বন্ধুরা, আপনারা যারা প্রকৃতি ভালোবাসেন তারা চাইলে এই মিডিল চর একবার ঘুরে যেতে পারেন। খুবই সুন্দর একটি জায়গা। অনেকে বন্ধুবান্ধব নিয়ে আসছে, কেউ ফ্যামিলি নিয়ে আসছে। আর ফ্যামিলি বন্ধুবান্ধব নিয়ে ঘোরার মতো একটি জায়গা। অনেকে ফুটবল নিয়ে আসছে, এখানে খেলছে, রান্না করে খাচ্ছে। তবে আমি কেন জানি একা ঘুরতেই ভালোবাসি, একা একা ঘুরতেই আমার ভালো লাগে। কারণ কোনো বন্ধু যদি নিয়ে আসি, কে আমার সাথে ঘন্টার পর ঘন্টা এরকম চরের ভিতরে হাঁটবে। তাই আমি যেখানেই যাই একা যাওয়ার চেষ্টা করি। এই যে পাশে অনেকগুলা লোকাল বাড়িও দেখতে পাচ্ছি। বর্তমানে এই মিডল চরটি খুবই ভাইরাল, অনেকে এটাকে মিনি সুইজারল্যান্ড বলে থাকে। এই যে পাশেই নদীর পাশেই অনেক বাড়ি দেখতে পাচ্ছি, যে খড়ের গাদা, বিশাল বড় বড় খড়ের গাদা। কারণ আপনাদের যে গরুগুলা দেখাইলাম এই পাশে হাজার হাজার, গরুগুলা সম্ভবত এই বাড়িগুলা থেকেই লালন পালন করে থাকে। আকাশ থেকে পাখির চোখে তাকালে চরের মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট বাড়িগুলো দেখলে মনে হয়
এ যেন 90 দশকের কোনো সিনেমার দৃশ্য। চারপাশে বিস্তীর্ণ সবুজ মাঠ, মাঝখানে মাটির পথ, আর তারই মাঝে ছোট ছোট ঘরবাড়ি। নেই শহরের কোলাহল, নেই ব্যস্ততার ছোঁয়া, আছে শুধু গ্রামের সেই চেনা সরলতা। মনে হয় যেন সময়টা এখানেই থেমে আছে। বন্ধুরা, চরের ভিতরেই কিছু কিছু বাড়ি দেখতে পাচ্ছি। এই গরুগুলা যারা লালন পালন করে থাকে তারাই মূলত এখানে বাড়ি করেছে। কয়েক মাস এখানে থাকে, যখন প্রচুর পানি আসে তখন তারা আবার এই গরুগুলো নিয়ে বাড়িতে চলে যায়। তো লোকাল মানুষের সাথে কথা বলার চেষ্টা করব, দেখি তাদের পাই কিনা। চরের চারপাশেই পদ্মা নদী, একদম গোল একটি চর। আর চরের ভিতরে অনেক বাড়ি দেখতে পাচ্ছি, যে পাশে বাড়ি এ পাশে বাড়ি। দেখুন বন্ধুরা, এই বাড়িটাতে হাঁসও দেখতে পাচ্ছি, আর বিশাল বড় একটি খড়ের গাদা। বন্ধুরা, এই চরে আসার আগে আমি এক ভাইয়ের সাথে কথা বলছিলাম। উনি আমাকে বলছিল যে এখানে নাকি প্রচুর রোদ, ছাতা নিয়ে যেও। তো আমি ছাতা নিয়েও আসছিলাম। হয়তো আমার কপালটা আজকে ভালো, মেঘলা আকাশ আর একদম রোদ নেই বললেই চলে। একদম বাতাস, চারদিকে ঠান্ডা পরিবেশ। মিডল চরে যে গরুগুলো আপনাদের দেখাইলাম, ওই গরুগুলা তাদের এগুলা বাড়ি। এই বাড়িতেই তারা থাকে। কয়েকটা বাড়ি আছে এখানে, কারো 100, কারো 200 গরু আছে। আর দেখুন কত ছোট্ট একটি বাড়ি। বন্ধুরা, এই চরটিতে আসলে, এই বাড়ি করে আসলে আপনারা 90 দশকের একটা ফিল পাবেন। এখানে ইলেকট্রিসিটি বলতে সৌর বিদ্যুতের ব্যবস্থা আছে। এই যে চালের উপরে একটা সোলার দেখতে পেলাম, হয়তো শুধু লাইটের ব্যবস্থা আছে। আর চাল কুমড়া লাগানো হয়েছে, অনেক সুন্দর চাল কুমড়াও ধরেছে। মনে হচ্ছে যেন 90 দশকে ফিরে গেছি। আর এত সুন্দর বাতাস, প্রাকৃতিক সৌন্দর্য। এই যে পাশে কলা গাছ লাগানো হয়েছে, আর এখানকার মাটি এতটাই উর্বর। এই যে দেখুন কত সুন্দর কলা ধরেছে। আর এখানে যারা থাকে টুকটাক তারা চাষাবাদ করে। দৈনন্দিন জীবনে রান্নাবান্নার জন্য যে শাকসবজি লাগে তারা এখানেই ফসল ফলিয়ে থাকে। পাশাপাশি সবারই কিন্তু 100-200 করে গরু আছে। এই যেখানে বিশাল বড় খড়ের গাদা। এই যে দেখুন, এগুলো কিন্তু শ্রম দিয়ে তারপরে ঘরের চাল দেওয়া হয়েছে। আর চালের উপরেই চাল কুমড়া, লাউ, বিভিন্ন রকমের সবজির চাষ করা হয়েছে। বন্ধুরা, এর আগে আমি অনেক চরে গিয়েছি, সেখানে লোকাল মানুষদের সাথে খাবার খেয়েছি, গল্প করেছি, অনেক সময় পার করেছি। তবে রাজশাহীর এই মিডল চরের মানুষগুলো একটু ভিন্ন। তারা তো ভিডিওতে কথা বলবেই না, এবং কি বলতেছে যে আমাদের বাড়ির ভিডিও করেন না। আর অনেক ভাইরা আসছে, তারা ড্রোন উড়াচ্ছিল, তাদেরও নিষেধ করলো। তো এক এক জায়গার মানুষ এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। আমি চাইছিলাম যে এখানকার মানুষগুলা কিভাবে থাকে, কতদিন থাকে, এই সম্পর্কে ওনাদের সাথে একটু কথা বলার জন্য। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে যে কত সুন্দর করে সৃষ্টি করেছে, এসব প্রাকৃতিক জায়গায় আসলে তা বোঝা যায়। আমাদের সবারই উচিত দেশ বিদেশ ভ্রমণ করা। তবে আমার মতো যাদের সাধ্য নেই, টাকা পয়সা নেই বিদেশে যাওয়ার, তারা চাইলে এরকম প্রাকৃতিক জায়গায় ঘুরে বেড়াতে পারেন। আমার মনে হয় খুবই ভালো লাগবে। আর শহরের জনজীবন থেকে এরকম প্রাকৃতিক পরিবেশে আসলে কতটা যে ভালো লাগে। শহরে থাকতে থাকতে, চাকরি বাকরি করতে করতে মানুষের জীবন একঘেয়েমি হয়ে যায়। তো সেই জীবন থেকে মাঝে মাঝে আমাদের এরকম প্রাকৃতিক জায়গায় ঘুরে বেড়ানো প্রয়োজন, তাতে মনটা ফ্রেশ হয়। মিডল চরের অবস্থান রাজশাহী ইউনিভার্সিটির কাছেই, যার কারণে শুক্রবারে ইউনিভার্সিটির স্টুডেন্টরা এই যে বল নিয়ে আসছে, আর বল নিয়ে বিভিন্ন জায়গায় তারা খেলতেছে। ওই পাশে একটা খেলতেছে গ্রুপ, এই পাশে এক গ্রুপ, এখানে আরেকটা গ্রুপ আছে। তারা এখানে বল খেলতেছে, পাশাপাশি কেউ পিকনিক করতেছে, রান্না করে খাচ্ছে। আর আজকে শুক্রবার, যার কারণে মানুষের সমাগম একটু বেশি। তবে এই প্রাকৃতিক সুন্দর জায়গাটাকে আমরা যেন নষ্ট না করি, সেদিকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, আপনারা যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তারা শুক্রবারে ট্যুরে আসা অ্যাভয়েড করবেন। শুক্রবারে সবার ছুটি থাকে, যার কারণে এখানে মানুষ অনেক বেশি থাকে। বন্ধুরা, রাজশাহী শহরের খুবই কাছে মিডল চর।
এটার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুবই সুন্দর, খুবই মনোরম। আর এই সুন্দর পরিবেশটাকে আমরা দিন দিন নষ্ট করছি, যেখানে সেখানে ময়লা ফেলছি। এই যে ভাইয়াদের দেখলাম খুবই সুন্দর একটি উদ্যোগ নিচ্ছে ওনারা, বন্ধুরা মিলে জায়গাটা পরিষ্কার করতেছে। এটা কিন্তু আমাদের সবারই করা প্রয়োজন। আসসালামু আলাইকুম। আমরা যারা কাজ করছি আজকে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে, আমরা বিডি ক্লিন পুরো বাংলাদেশে আমরা সচেতনমূলক ও পরিচ্ছন্নতা নিয়ে কাজ করি। এই ধারাবাহিকতায় আপনারা দেখছেন বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে রাজশাহীতে এই যে পদ্মার চর সুইজারল্যান্ড নামে এখন ভাইরাল যে জায়গাটা, এখানে অনেক দর্শনার্থী আসছেন, অনেক মানুষ আসছেন পরিবার প্রিয়জনদের নিয়ে। এখানে আসার পর এই এরিয়াটা একেবারে যত্রতত্রভাবে নোংরা ফেলে, ময়লা ফেলে এই জায়গাটা অপরিচ্ছন্ন করে রাখছে। সো সেই মুহূর্তে আমাদের চোখে পড়ে বিডি ক্লিন টিমের, এবং আমরা আজকে বিডি ক্লিন রাজশাহী পরিবার এবং হচ্ছে রক্তবন্ধন ফাউন্ডেশন দুইটা সংগঠন একত্রিত হয়ে আমরা এই চরে আজকে পরিচ্ছন্নতার একটা বার্তা নিয়ে কাজ করতেছি। তো আমি আপনার ভিডিওর মাধ্যমে সবাইকে বলতে চাই, যারা এই চরে আসবেন অন্তত নিজেদের বজ্রগুলা, নিজেদের ব্যবহার করা জিনিসগুলা যেখানে সেখানে না ফেলে, নদীতে না ফেলে, নদী না দূষণ করে আপনারা নিজস্ব স্থানে ফেলেন, ডাস্টবিনের সঠিক ব্যবহার করেন। ধন্যবাদ। এই সুন্দর পরিবেশ আমাদের, তাই আমাদের সবারই উচিত পরিবেশটাকে রক্ষা করা। আমরা যারা এখানে ঘুরতে আসব, আমাদের তো জনপ্রতি সামান্য ময়লা হবে, আমরা যদি চাই ময়লাটাকে নিয়ে ওই পারে ডাস্টবিনে ফেলে দিতে পারবো। বন্ধুরা, মিডল চরে আসলে কিছু ফুডের দোকানও পেয়ে যাবেন। এই যে কয়েকটি দোকান আছে এখানে, হালকা নাস্তা, চা, কফি এগুলো খেতে পারবেন। আর বাড়ি খাবার যদি প্রয়োজন হয় আপনাদের কিন্তু নিয়ে আসতে হবে রাজশাহী শহর থেকে। যারা যাবেন তারা নৌকায় আসেন, যারা যাবেন তারা নৌকায় আসেন, যারা যাবেন তারা নৌকায় আসেন, তাড়াতাড়ি আসেন। বন্ধুরা, এই যে আঙ্কেল কিন্তু ডাকতেছে, সন্ধ্যা 7টার পরে কিন্তু আর নৌকা এখানে আপনারা পাবেন না। তাই যারা এখানে ঘুরতে আসবেন তারা অবশ্যই সন্ধ্যা 7টার আগেই নৌকাতে ওঠার চেষ্টা করবেন। অবশেষে আমাদের নৌকাটি মিডল চর থেকে ছেড়ে দিচ্ছে। এই যে আমাদের নৌকাতে মানুষ ভরে গেছে। এপাশে আরও নৌকা আছে, এক এক করে সব নৌকায় পদ্মা নদী পার হয়ে ওই পাশে ডগার ঘাট আছে, ওইখানে যাবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে, নতুন কোনো একটি জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।